নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাওয়ার সময় কি কি নিবে, কি কি নিলে বিপদ হইতে পারে, কি কি দরকার হবে, ওএমআর কিভাবে পূরণ করবে, পরীক্ষার আগের দিন কি কি করবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে। এই ভিডিও যদি তুমি না দেখো, একটা না একটা প্রবলেম তোমাকে ফেস করতে হবে। তাই আশা করতেছি পুরো ভিডিও দেখবা এবং সকল ধরনের প্রবলেম ওভারকাম করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। থেকে আমি বিভিন্ন পয়েন্ট আকারে সাজাইছি, সবগুলো পয়েন্ট আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করবো। বাট শুরুতে তোমাদেরকে একটা বিষয় আমি একটু বলে দিতে চাই যে তোমাদের শেষ মুহূর্তের জন্য কিন্তু আমাদের কোচিং থেকে সাজেশন আমরা বের করেছি, এবং এইটা তুমি নিবা কিভাবে আগে সেটা বলে দিচ্ছি। তুমি যে ভিডিও দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, একটা পেজের লিংক পেয়ে যাবা। ওই পেজের লিংকে ক্লিক করে পেজে মেসেজ দাও, বাকিটা ওইখানে জানতে পারবা। এন্ড এইটার ব্যাপারে আমরা বিগত ভিডিওতে বলছি যে এটা অনেক স্পেশাল জিনিস ভাই। আমরা এখানে সবকিছু দেখো, এখানে লিখে রাখছি যে 1500+ এমসিকিউ দিছি, যেগুলো মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আর হইতেই পারে না। এখান থেকে যদি কমন না পড়ে তাহলে অন্য কোনো জায়গা থেকে কমন পড়বে, এটা কিভাবে হইতে পারে? সব থেকে সর্বজন স্বীকৃত যে এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে সবগুলো স্লাইডে ইংরেজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বিএসসি দের বিজ্ঞান, এটা সব থেকে স্পেশাল জিনিস। এখান থেকে ইনশাল্লাহ সব থেকে বেশি কম পড়বে ইনশাল্লাহ। আর এই যে এর সাথে আমরা আবার 10টা মডেল টেস্ট ফ্রি দিতেছি, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পিডিএফ ফ্রি দিতেছি, এটার সাথে মানবিক গুণাবলী ফ্রি দিতেছি। তো তোমরা এখনই কিন্তু হচ্ছে আমাদের পেজে মেসেজ করে কিন্তু পিডিএফটা নিয়ে নিতে পারবা। ওইখানে মেসেজ করে বিস্তারিত জানতে পারবা। খুবই এটা হেল্পফুল হবে তোমাদের জন্য, শেষ মুহূর্তে কমন পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য। আচ্ছা, প্রথম পয়েন্টটা আমরা একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ডের সাথে, মানে তোমার যে ওএমআর শিটটা তুমি পূরণ করবা, সেইখানে সব থেকে বড় কিছু কথা লুকায় আছে। যেমন হচ্ছে তোমার ওইখানে তুমি দেখতে পারবা ভেনু, আর আরেকটা হচ্ছে সেন্টার। ভেনু কি, সেন্টার কি, তুমি আসলে কোথায় যাবা? শোনো, ওইখানে যেটা লেখা আছে ভেনু, ভেনুর জায়গায় যে প্রতিষ্ঠানটা লেখা আছে তোমাকে যেখানে যাইতে বলা হয়েছে তুমি ওইখানে যাবা। সেন্টার কি দেওয়া আছে ওইটা তোমাকে দেখতে হবে না। ভেনু কোনটা, ভেনু যেখানে যাইতে বলবে তোমাকে ওইখানে যাইতে হবে। কথা ক্লিয়ার? এটা নিয়ে তোমাদের অনেকের সমস্যা হয়। আচ্ছা, সেকেন্ড সমস্যা হচ্ছে যে ওইখানে রোল নাম্বার থাকে আর সিরিয়াল নাম্বার থাকে। ওএমআর শিটে তুমি যেটা পূরণ করতেছো রোল নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, এই দুটো কিন্তু গুলাই ফেলো না। রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার পূরণ করবা, সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল পূরণ করবা। ওএমআর শিট কিভাবে পূরণ করলে আমরা সব থেকে ভালো পরীক্ষার আউটপুট দিতে পারবো, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এইখানে সেটা বলতেছি না, বাট ওএমআর কিভাবে পূরণ করতে হবে ওইটাও বলতেছি। শোনো, সবকিছু আমরা ধীরে ধীরে যাচ্ছি। রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার, সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার গেল। আচ্ছা, এরপরের সতর্কতা হচ্ছে যে সেট কোডের ব্যাপারটা যেটা। আচ্ছা, তোমার আসলে তোমার কোয়েশ্চেন একটা দেওয়া থাকবে, আর একটা হচ্ছে ওএমআর শিট দেওয়া থাকবে, তাই না, পূরণ করার জন্য। তো কোয়েশ্চেনের উপরে একটা সেট কোড লেখা থাকবে, কথা মন দিয়ে শোনো। কোয়েশ্চেনের উপরে একটা সেট কোড লেখা থাকবে, আর তোমাকে যে ওয়েমার শিটটা দেওয়া হয়েছে সেটার উপরে একটা সেট কোড লেখা থাকবে। দুইটা সেম কিনা তুমি একটু মিলাই নেবা। মানে সেট কোডটা মিলতেছে কিনা এই জিনিসটা তোমাকে মাস্ট মিলাই নিতেই হবে, সেট কোড মিলতেছে কিনা। এরপরেটা দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাকে কিন্তু পরীক্ষা 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। হ্যাঁ, 10টা যদি পরীক্ষা হয় তোমাকে কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে। এ ব্যাপারে কোনো মাফ নাই, অত রিস্ক নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখো সিগনেচার। ওইখানে যে তুমি সিগনেচার করবা, খেয়াল রাখো ওইখানে একটা জায়গায় লেখা থাকে অ্যাডমিট কার্ডের অনুরূপ সিগনেচার। মানে তুমি চাই যে তুমি যে অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে গেছো, এই অ্যাডমিট কার্ডে তুমি কোন সিগনেচারটা করছো। যেমন আমার নাম যদি মোহাম্মদ মাসুম হোসেন হয়, ধরো যে আমি অ্যাডমিট কার্ডে সিগনেচার করছি মাসুম, আমাকে শুধুমাত্র মাসুমই লিখতে হবে। এখানে লেখা থাকবে যে অ্যাডমিট কার্ডের অনুরূপ সিগনেচার, তোমাকে ওই নামটাই লিখতে হবে। আচ্ছা, এরপরের বিষয়টা খেয়াল করো। দেখো, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, এই ব্যাপারটা তো বললামই যে রোল নাম্বার, সিরিয়াল নাম্বার লিখতে ভুলবা না। আচ্ছা, সিগনেচার ব্যাপারটাও বলছি, ভেনুর ব্যাপারটাও বলছি, তাই না? আচ্ছা, এখন ওএমআর কিভাবে পূরণ করতে হয় ওইটা একটু খেয়াল করো। দেখো, মূলত তোমার ধরো, ধরে নাও তোমার রোল হচ্ছে 1 2 3 4। আচ্ছা, তোমার ধরে নিলাম 1111, 4টা 1, এটা তোমার রোল নাম্বার। তো তুমি কি করবা জানো? তো তোমার কাছে যে অ্যাডমিট কার্ডটা আছে, ওই অ্যাডমিট কার্ড দেখে তুমি শুরুতে এইটা পূরণ করবা, 1111 পূরণ করছো। এখন তুমি এইটা দেখে দেখে তোমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নিচে নিচে পূরণ করো না, তুমি এটা করবা না। তুমি আবার ওইখানে দেখে এইটা পূরণ করবা, পূরণ করতেছো, পূরণ করতেছো, পূরণ করতেছো, হয়ে গেল। তারপরে থার্ড স্টেপে তুমি আবার মিলাই মিলাই দেখবা যে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে 3বার রিভিশন হয়ে গেল। এইখানে যখন তুমি ওই কাগজ থেকে দেখে তুললা, একবার রিভিশন হয়ে গেল, কাগজ থেকে দেখে বল পূরণ করলো, 2বার রিভিশন হয়ে গেল। তারপরে থার্ড মিলাই 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 দেখলা, তাতে করে 3বার রিভিশন হয়ে গেল। এখন তুমি নিশ্চিন্ত, বুঝতে পারছো কি কি পূরণ করতে হয়, এখানে লেখা থাকবে, পূরণ করে ফেলতে হবে। এবং সাথে কি কি নিতে হবে ওই ব্যাপারেও আসতেছি। আচ্ছা, কি কি নিয়ে প্রবলেম করে সেটা একটু বলে দিই। হিজাব নিয়ে সমস্যা করে। হিজাব পরে থাকলে মানে কান খোলা রাখতে হয় আর কি। হিজাব নিয়ে বললে ভুল হবে, কান খোলা থাকতে হয়, যেহেতু কানের মধ্যে অনেকে মাইক্রোফোন ইউজ করে। আচ্ছা, পেন্সিল নিলে অনেক জায়গায় সমস্যা করে, এটা আমার অনেক স্টুডেন্ট আমাকে বলছে। বাট তোমরা পেন্সিল নিয়ে যাবে না, হলে রাফ করতে সমস্যা হবে। পরবর্তীতে যদি বলে যে এই না পেন্সিল ইয়া করা যাবে না, তাহলে না হয় রেখে দিলা, সমস্যা নাই। তোমরা তো আর ওইখানে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতেছে না, পেন্সিল রেখে দিলা, অসুবিধা নেই। বাট এটা এটা ট্রাই করে দেখতে পারো, পেন্সিল আবার নিয়ে গেলে রাফ করতে আর কি সুবিধা হবে। আচ্ছা, এক্সট্রা কিন্তু কাগজ নেওয়া যাবে না রাফ করার জন্য। ঘড়ি নেওয়া যাবে না, চাবি নেওয়া যাবে না। চাবি পকেটে থাকলে, তোমরা অনেকে মেসে থাকো, মেসে চাবি নিয়ে হচ্ছে এক্সাম হলে যখন ঢুকো তো সার্চ করার সময়
ওইখানে হচ্ছে মানে ডিটেক্ট করে কি আর চাবিটাকে। তারপরে এক্সট্রা ফাইল, দেখো একটা ফাইল নিয়ে যাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে আমি ইনফরমেশন পাইছি স্টুডেন্টরা বলছে যে ভাই ফাইল নিয়ে গেলে সমস্যা করে। না, ট্রান্সপারেন্ট ফাইল যেগুলো আছে না, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ ফাইল যেগুলো দেখা যায়, আমি যদি একটু দেখাই, এই যে এরকম স্বচ্ছ ফাইল যেগুলো বাইরে থেকে ভিতরে কি আছে এটা দেখা যায়, এরকম নিয়ে যাওয়া ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, সাথে আর কি কি নিতে হবে? ফাইল নিতে হবে না, আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ড, কলম নিতে হবে। কলম কিন্তু বল পেন কলম নিতে হবে, জেল কালির কলম নেওয়া যাবে না। তুমি যদি ওয়েমার পূরণ করো জেল কালির কলম দিয়ে, তাহলে সেটা একদম কেটে দেওয়া হবে, সেটা একদমই আর কি হচ্ছে ভ্যালিড বলে গণ্য হবে না। আচ্ছা, ফাইল নিতে পারবা। রেজিস্ট্রেশন, আচ্ছা তোমার যে রেজিস্ট্রেশন আছে না, রেজিস্ট্রেশন যে কপিটা আছে ওইটার একটা ফটোকপি নিয়ে যেতে পারো। হ্যাঁ, সাথে নিয়ে যাবা, এটা ভালো। এটা আমি করতাম বিভিন্ন অ্যাডমিশনের সময়, কোনো সমস্যা করতো না, এটা এর জন্য কোনো সমস্যা নেই। একটা পানির বোতল সাথে রাখলে ভালো হয়, পানি খেলে ব্রেন আর কি তখন আবার রিস্টার্ট করে, আবার দ্রুত কাজ করা শুরু করে। আচ্ছা, আরেকটা খুবই বড় সতর্কতা, সেটা হচ্ছে তোমাকে নাম্বার দেখে দেখে এমসিকিউ মিলাইতে হবে। মানে তুমি প্রত্যেকবার 2 নাম্বার প্রশ্ন দেখতেছো, 2 নাম্বার প্রশ্ন পড়লা, এমসিকিউ যেখানে মানে ওয়েমার শিট পূরণ করতেছো এখানে 2 নাম্বার পূরণ করবা। না হলে হবে কি, কখনো কখনো তেমন হতেই পারে যে তুমি একটা কোনো প্রশ্ন মিস করছো, এখন মিস করছো যেটা সেখানে দেখা যাচ্ছে ওয়েমার দাগায় ফেলছো, এইভাবে অনেকগুলো দাগানোর পরে শেষে দেখতেছো যে তুমি আসলে সবগুলো ভুল দাগাইছো। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। এই জন্য আমার এক্সাম ব্যাচে বলাবানকে আমি কিন্তু এটা একদম অভ্যাস করাই নিছি যে প্রশ্ন দেখতে হবে এবং ওয়েমার শিটে দাগাইতে হবে, প্রশ্ন নাম্বার ওয়েমার শিট এভাবে করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো বললামই যে তোমরা আগে আগে যাবা, দেরি করবা না। আর লাস্ট মুহূর্তে অনেক প্রতারক চক্র থাকে যে আমাকে এত টাকা দেন, আমি আপনাকে চান্স পাওয়াই দেবো, চান্স পাওয়ার পরে টাকা দিবেন ইত্যাদি নানান ধরনের কথাবার্তা বলে, কোয়েশ্চেন ফাঁস করে দিবে। এগুলোতে কান দিয়ে কোনো লাভ নাই। একজন সচেতন নাগরিক হিসেবে তোমার এটা করা উচিত না, এবং এটা করে আসলে কোনো লাভও নাই, শুধুমাত্র ধোঁকা ছাড়াও এখানে আর কিছুই হবে না। আচ্ছা, ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কি কি বাদ দিতে হবে, আশা করি সবগুলো তোমাদেরকে বুঝেছি। এবং লাস্ট মুহূর্তে তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন রাত থেকে খুব বেশি কথা বলা যাবে না, কারণ আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের শক্তি ক্ষয় হয়, এবং এই শক্তি ক্ষয়ের ফলে যেটা হয় যে আমরা আমাদের বেস্ট আউটপুটটা এক্সামের হলে দিতে পারি না। কথাবার্তা কমাই দিতে হবে, এক্সট্রা অ্যাক্টিভিটিস কমাই দিতে হবে, নিজের এনার্জি সঞ্চিত রাখতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। এখানে একটা আরেকটা কথা হচ্ছে 15 মিনিট কিন্তু তোমাদের বাড়াই দিছে, তো এটাকে ইউটিলাইজ করতে হবে। আর ওয়েমার শিট কিভাবে পূরণ করতে হবে ওইটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও তৈরি করবো, যে কিভাবে ওয়েমার শিট পূরণ করলে তুমি সর্বোচ্চ মার্কটা পাবা, ওইটার জন্য এক্সট্রা ভিডিও থাকবে। তো আর মাথা ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার আগে খুব বেশি পড়াশোনা করার দরকার নেই, যাওয়ার পথে পড়ার দরকার নেই, অনেকের সাথে আলোচনা করার দরকার নেই, গল্প স্বল্প করার দরকার নেই, কার প্রিপারেশন কেমন এইটা শোনার প্রয়োজন নাই। শুধুমাত্র 1 ঘন্টাতে বেস্ট আউটপুটটা দিতে হবে এবং তারপরে বের হয়ে আসতে হবে, কারোর সাথে মিলামিলি করার দরকার নাই, বাসায় আসে তারপরে টেনশন করবে না কি করবে সেটা পরের ব্যাপার। বাট ওই 1 ঘন্টা 15 মিনিট বেস্ট আউটপুটটা তোমাকে দিতে হবে। আশা করি তোমাকে সবকিছু সম্পর্কে সচেতন করে দিতে পারছি। ধন্যবাদ সবাইকে।